পাখির চোখ সাংগঠনিক শক্তির সংহতকরণ। জাতিগত জাত গণনা অনুসারে 50% সংরক্ষণ তুলে দেওয়ার পক্ষে সওয়াল কংগ্রেসের। সংশ্লিষ্ট ইস্যুতে রাজ্যব্যাপী আন্দোলনে ঝাঁপাচ্ছে কংগ্রেস। একদিকে ইস্যু ভিত্তিক আন্দোলন আর অন্যদিকে শক্তপোক্ত সংগঠন, এই দুয়ের সমন্বয়ে দেশের ক্ষমতায় ফেরার সম্ভাবনা রয়েছে কংগ্রেসের। তা না হলে তীরে এসে তরি ডোবানোর সম্ভাবনা প্রবল। খানিকটা দেরিতে হলেও এই বাস্তব বিষয়গুলি অনুভবে আনতে সমর্থ হয়েছে কংগ্রেস এবং হাতে নিচ্ছে একাধিক ময়দানমুখী কর্মসূচি। এই অভিমত একাংশ রাজনৈতিক বিশ্লেষকদের। প্রদেশ কংগ্রেসের কার্যকরী সদস্য সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের নিয়ে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এই বৈঠক সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, জাতীয় কর্মসূচি সংবিধান বাঁচাও অভিযান কিভাবে রাজ্যের প্রদেশ, জেলা এবং ব্লক স্তরে সফল করা হবে তা নিয়ে আলোচনা হয়। 15 দিন ব্যাপী এই কর্মসূচি রাজ্যব্যাপী প্রতিপালিত হবে। পরবর্তীতে 1 বছর ব্যাপী ঘর ঘর অভিযান কর্মসূচি নিয়েও আজকের এই বৈঠকে আলোচনা হয়। 1.5 মাস ব্যাপী একটা কর্মসূচি আমাদের জাতীয় কংগ্রেসের নির্দেশিত, সেটা সম্পন্ন করতে হবে এবং পরবর্তী সময়ে ঘর ঘর অভিযান, প্রতিটা ঘরে ঘরে যাওয়ার যে কর্মসূচি, এটা বর্ষব্যাপী এই কর্মসূচি পালিত হবে। আপনারা জানেন যে 2025 সাল এটা জাতীয় কংগ্রেসের নির্দেশনা অনুযায়ী সংগঠনের বছর। এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যেই এই সংবিধান বাঁচাও কর্মসূচি। সেই সাথে জাতিগত জাত গণনা অনুসারে 50% সংরক্ষণ তুলে দেওয়ার পক্ষে সওয়াল পিসিসি সভাপতির এবং বলেন, সংশ্লিষ্ট ইস্যুতে রাজ্যব্যাপী আন্দোলনে ঝাঁপাচ্ছে কংগ্রেস। বাঁচাও কর্মসূচির মধ্য দিয়ে প্রধান যে বিষয়গুলি উল্লেখিত, এই বিষয়গুলির মধ্যে আছে জাতিগত জাত গণনা। আমাদের জাতিগত জাত গণনা সমস্ত দেশ জুড়ে আমরা এটাকে সংগঠিত করার জন্য জাতীয় কংগ্রেস সমস্ত প্রদেশ কংগ্রেসকে নিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সাথে সাথে সংরক্ষণকে আরও জনগণনা অনুযায়ী এটার যে 50% সিলিং, এটাকে তুলে দিয়ে জাত গণনার পরিসংখ্যান অনুযায়ী এটাকে আগামী দিন নির্ধারিত করার জন্য জাতীয় কংগ্রেস দল এই কর্মসূচি নিয়ে মাঠে যাচ্ছে। পাশাপাশি প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে সরব হন। সে সাথে বলেন, ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত করতে প্রকাশ্য আন্দোলন কর্মসূচি দেশের সঙ্গে রাজ্যেও সংগঠিত করবে কংগ্রেস। রাজনৈতিক মহলের একাংশের অভিমত, কংগ্রেস দলটাই যে আবেগ নির্ভর সংগঠনহীন একটা দল। এই কথাটি ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের ক্ষেত্রে অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়। 1978 সালে রাজ্যের বামেদের বিরুদ্ধে পরাজয়ের মুখ দেখতে হয় কংগ্রেসকে। সে থেকে পাহাড়ে কংগ্রেসের এসটি সেলের সংগঠন প্রায় নেই বললেই চলে। কখনো উপজাতি যুব সমিতি, কখনো আইএনপিটির উপর ভর দিয়ে কংগ্রেসকে চলতে হয়েছে। বর্তমানে একদিকে তিপ্রামথা এবং জনজাতি মোর্চা, অপরদিকে গণমুক্তি পরিষদ পাহাড়ের রাজনৈতিক জমি দখলের প্রতিদ্বন্দ্বিতা করলেও সেই প্রতিদ্বন্দ্বিতায় অনেকটাই পিছিয়ে কংগ্রেসের উপজাতি সংগঠন। তাছাড়া প্রদেশ কংগ্রেসের ছাত্র, যুব, মহিলা, কৃষক, মাইনরিটি, এসসি ডিপার্টমেন্ট ইত্যাদি অঙ্গ সংগঠনগুলিও সেইভাবে মাথা তুলে দাঁড়াতে পেরেছে এমন খবর অত্যন্ত নেই। তবে মন্দের ভালো, প্রদেশ কংগ্রেস তার অঙ্গ সংগঠনগুলিকে ময়দানমুখী করার বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে। এখন দেখার প্রদেশ কংগ্রেসের সংশ্লিষ্ট কর্মসূচি আগামী দিন রাজ্য রাজনীতিতে কতখানি প্রভাব ফেলতে সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।